গরিব, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মায়েরা, দিদিরা, ভাইরা 15 বছর ধরে এই লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ রয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলকে আপনারা লোকসভায় সুযোগ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে এবার সুযোগ দিন। 5 বছরের জন্য সুযোগ আমি চাইব না। 2 বছর পর আবার নির্বাচন। 2 বছরের মধ্যে যদি আপনাদের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা পূরণ না করতে পারি, বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে আপনারা প্রতিশোধ নেবেন। আমি আপনাদের বলছি, গোপাল লামা দীর্ঘদিন সরকারের আধিকারিক ছিলেন। এই জেলার ভূমিপুত্র, মাটির সাথে মিশে মানুষের সাথে কাজ করেছেন, মানুষকে পরিষেবা দিয়েছেন। অন্যদিকে বিজেপির যে প্রার্থী, কোনদিন দার্জিলিং এ আপনার বিপদে আপদে, কোভিডের সময় আপনার দুঃখে বিপদে তাকে পাশে পাননি। বাড়ি দিল্লিতে দার্জিলিং এর মানুষের ভোট নিয়ে দিল্লির নেতাদের কৃতদাসত্ব আর তল্পিবাহকতা করে আপনার 100 দিনের টাকা, বাড়ির টাকায় রাজু বিস্তা বন্ধ করেছে। এমন ভাবে 26 তারিখ জবাব দিতে হবে। গরমে আমি জানি খুব কষ্ট হচ্ছে। আমরা চেয়েছিলাম নির্বাচন যাতে তাড়াতাড়ি শেষ হয়। 1 দফায় বা 2 দফায় নির্বাচন হলে মানুষের সুবিধা হতো। গরমে মানুষকে এই দাবদাহ কষ্টের শিকার হতে হতো না। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বাংলা বিরোধী, দার্জিলিং বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যু মুখে ফেলে দিয়ে কোভিডের সময় 8 দফায় নির্বাচন করেছিল। আর 2024-এ যেখানে তামিলনাড়ু, অন্যান্য রাজ্যে, কেরালায়, আসামে 1 দফায় 2 দফায় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলায় 7 দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত আর বাংলা বিরোধী আর পরিযায়ী পাখিরা প্রচার করতে এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে। আমি আপনাদের বলবো, যতবার বিজেপির বহিরাগত নেতা আসবে, একটা বিধানসভায় এদের 5000 করে ভোট কমবে। যদি বিজেপির পরিযায়ী পাখিরা 4টে সভা করে একটা বিধানসভা থেকে 20,000 করে ভোট কমবে। আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের, মনের, মুখের ভাষা বুঝি। আপনারা 26 তারিখ যখন ভোটাধিকার প্রয়োগ করবেন, তখন নিজের গণতান্ত্রিক অধিকার মাথা তুলে প্রয়োগ করবেন। 5 বছর আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আপনার বাড়ির ছাদের টাকা এই কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আপনার পাড়ার রাস্তার টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আমি 14ই মার্চ জলপাইগুড়িতে সভা করে বলেছিলাম, প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করতে এসেছিলেন 20 দিন আগে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে, যে আপনারা বলছেন আবাসের প্রকল্পে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিয়েছে। আমি এদের চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পরাজয়ের পর আর 2017-18 থেকে যে আবাসের সমীক্ষা হয়েছে, আবাস প্লাসের নতুন তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে তার কেন্দ্রের সরকার বা রাজু বিস্তা দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকার, বাংলার বিস্তীর্ণ বিধানসভা গ্রামের মানুষের জন্য 10 পয়সার বরাদ্দ বা 10 পয়সার অনুদান 17-18 তালিকায় 21 সালের পর দিয়েছে,
আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, রাজনীতি থেকে বিদায় নেব। আজকে প্রায় 1 মাস 8 দিন হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করতে পারিনি।